আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, কেমন আছেন? জানি ভালো নেই, আমিও ভালো নেই। আমার মা ভালো নেই, আমার বোন ভালো নেই, আমার মেয়ে ভালো নেই, আমার প্রতিবেশী ভালো নেই, আমার গ্রাম ভালো নেই, আমার সমাজ ভালো নেই, আমার ইউনিয়ন ভালো নেই, আমার উপজেলা ভালো নেই, আমার জেলা, মহানগর, রাজধানী আজ ভালো নেই। আজ জনগণ ভালো নেই। চারিদিকে শুধু হাহাকার আর হাহাকার। চোখ খুললেই, নিউজ পেপার হাতে নিলেই, ফেসবুক ইউটিউব ঘাঁটলেই আমার বোন, আমার মেয়ে, আমার মা আজ ধর্ষিত। কোনো বিচার নেই, কোনো আইনের শাসন নেই। আজ রক কাটা, কবজি কাটা, পা কাটা, ডাকাতি, ছিনতাই, খুন, গুম, ডেভিল হান্টের মতন একটি নাটকীয় বর্বর যোগ্য একটি নাট্যমঞ্চ চলছে যখন এই দেশে, তখন ভালো নেই আমার দেশের মানুষ। প্রিয় দেশবাসী, আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? এই বাংলাদেশের জন্য কি ৩০ লক্ষ শহীদ প্রাণ দিয়েছিল? এই বাংলাদেশের জন্য আমরা রাজনীতি করি। আজকে রাজনীতিবিদদেরকে সকলে দোষারোপ করে। কোন নির্বাচিত সরকারের আমলে এমন ছিল? আপনারা একটু কি বলতে পারবেন, মাননীয় উপদেষ্টা মণ্ডলীরা? ইনুস সাহেব, আপনি শান্তিতে নোবেল পেয়েছেন। আপনি তো বাংলাদেশের মধ্যে শান্তির নহর বহিয়ে দেওয়ার প্রয়োজন ছিল। আপনি তো বাংলাদেশটাকে শান্তির স্বর্গরাজ্য বানিয়ে দেওয়ার কথা ছিল। উন্নয়নের নহর প্রবাহমান হওয়ার কথা ছিল। জাতিকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? উপদেষ্টা মণ্ডলী সাহেবরা, আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন এই দেশকে? আজকে অনেক কষ্ট লাগতেছে। কি বলবো, কোনটা রেখে কোনটা বলবো, কোন বিষয়টা আগে বলবো, কোন বিষয়টা পরে বলবো, বুঝতে পারতাছি না। আজকে এই অবস্থা কেন? আপনারা কেন আমার মা বোনদেরকে নিরাপত্তা দিতে পারতেছেন না? এই জাতিকে কেন নিরাপত্তা দিতে পারতেছেন না? একটা কিশোরীকে, একটা শিশুকে, একটা শিশুর সামনে তার মাকে, একটা স্বামীর সামনে তার স্ত্রীকে, একটা স্ত্রীর সামনে তার হাজবেন্ডকে কোপাবে, শিশুর সামনে মাকে ধর্ষণ করবে, একটা নাবালিকা মেয়েকে 15 জন ধর্ষণ করে গাছের সাথে বেঁধে রাখবে। মানুষের লাশ পাওয়া যাবে কেন নদীতে ডুবাতে? অর্ধ বডি লাশ কেন পাওয়া যাবে? কল্লা এক জায়গায়, বডি এক জায়গায়। কি বলেন? ডেভিল হান্ট, শয়তান খোঁজেন। আরে শয়তান তো আপনার আশেপাশে। আপনি কি শয়তান খোঁজেন ভাই? আপনি কোথায় শয়তান খোঁজেন? আরে ইবলিশ শয়তান তো গালে হাত দিয়ে আছে আমার মনে হয়। ইবলিশ শয়তান মনে হচ্ছে যে আপনাদের কাছে শিখতে হবে যে কিভাবে শয়তানি করতে হয়। সে তো শয়তানদের রাজা, সে শয়তানদের সবচেয়ে বড় সর্দার ইবলিশ শয়তান। সে গালে হাত দিয়ে ভাবতেছে যে ইনুস সাহেব কি করতেছে। এটা আমিও তো পারতাম না, আমি তো জানি না। ইনুস সাহেব যা জানে, ইনুস সাহেবের রেজিম যা জানে, তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, ছাত্র আন্দোলন যা জানে, নাগরিক কমিটি যা জানে,
কোথায় বিবেকবান সুশীল রাজকে? কোথায়? আপনাদের কি মা বোন নেই? আপনাদের মা বোন কি দূষিত হচ্ছে না? আপনাদের গায়ে লাগতেছে না? নাকি আপনি ভালো আছেন সরকারের সাথে মিল দিয়ে? দেশের জনগণ গোল্লাই গেল, আপনার কোনো অসুবিধা নাই? আপনার কি মন কাঁদে না? কি হচ্ছে ভাই? সুশীল জন, নাগরিক সমাজ, জাতির বিবেক, সাংবাদিক, প্রিন্ট মিডিয়া, প্রশাসন, আপনারা কি করতেছেন ভাই? আল্লাহর হস্তে এই জাতিকে আপনারা মুক্তি দেন। এই জাতিকে তো আইএমএ জাহিলিয়াত আপনারা ক্রস করতেছেন। আইএমএ জাহিলিয়াতে, আমি ইতিহাসের ছাত্র, আমি যারা ইতিহাস পড়েছে মিনিমাম তারা জানে আইএমএ জাহিলিয়াতে তো এমন হতো, নারীদের জন্ম নিলে পাপ হতো, তাদেরকে পুঁতে ফেলা হতো, শিশু, নারী শিশু মেয়ে কন্যাদেরকে, নারীদেরকে ভোগের বস্তু হিসাবে পুরুষরা ব্যবহার করতো, লুণ্ঠন হতো, ডাকাতি হতো, চুরি হতো, খুন খারাপি হতো, অশান্তি ছিল। এই 7 মাস কি বাংলাদেশের মধ্যে কোনো শান্তি আছে? বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি আগের চেয়ে ভালো আছে? অর্থনীতি, সমাজনীতি, আইন শৃঙ্খলা, নিরাপত্তা, চলাফেরা, বুকে হাত দিয়ে বলেন তো ভাই। আপনি আমাকে অপছন্দ করতেই পারেন, এটা আপনার ডেমোক্রেসি। আমি এক দল করবো, এক আদর্শের রাজনীতি করব, আপনার এক আদর্শের রাজনীতি করবেন। আমি বিএনপির ভাইদেরকে বলছি, আমি প্রগতিশীল ধারায় যারা রাজনীতি করেন তাদের উদ্দেশ্য করে বলছি, আমি মুক্তিযুদ্ধের সপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে শুধু আওয়ামী লীগ না, অন্যান্য দলগুলোও আছে। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, ভাই দেশটাকে বাঁচান, দেশের মানুষকে মুক্তি দেন। আমার খুব কষ্ট হয় এই লোকটি যখন দেখেন উনি কি বলেছে, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি কি বলেছে জানেন? রাত 3টায় প্রেস ব্রিফিং করে বলেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে। প্রথম আলো এই নিউজটা করেছে, এই যে দেখেন। তো ওনাকে কি করা উচিত? আমি কোনো ভাষা পাচ্ছি না, কি বলবো ওনার এই বিষয়টা নিয়ে। উনি রাতে 3টার সময় এই জাতিকে তামাশার বস্তু বানালেন। আপনাদের উপরে ছেড়ে দিলাম, কি বলবো। আমাকে অনেকে গালমন্দ দিবেন, বলবেন ছাত্রলীগ, কোলাঙ্গার, সন্ত্রাসী, অপরাধী, দাঙ্গাবাজ, হাঙ্গাবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, বখাটে বলবেন। আমাদের চেয়ে ভালো করেছেন? আমরা যা করেছি তার চেয়ে ভালো করেছেন আপনারা? দেশকে কোথায় নিয়ে গিয়েছে? বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা একাই এই দেশটাকে কন্ট্রোল করেছেন। আপনারা সবগুলো রাজনৈতিক দল মিলে, এনটি আওয়ামী লীগ, সকল রাজনৈতিক দল মিলে আপনারা তো ব্লাইন্ড চেক দিয়েছেন ইউনূস সাহেবকে। আপনারা তো ইউনূস সাহেবের শরিক, এবং তথা উপদেষ্টা মণ্ডলী, ছাত্র সমাজ, নাগরিক সমাজ, সুশীল সমাজ, সাংবাদিক বৃন্দ, দেশের সামরিক বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী। আমি সেনাবাহিনীদের ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, বাংলাদেশের মানুষের একটা আস্থার স্থল ছিল আপনাদেরকে, আজকে সেই আস্থার স্থল হারিয়ে গিয়েছে বাঙালির কাছ থেকে। সেনাবাহিনীর উপর থেকে মানুষের আস্থা হারিয়ে ফেলেছে, মানুষের আর আস্থা করার আর জায়গা নেই। কি হবে এই জাতি? কি বলবো, আসলে খুব কষ্ট হয়। প্রতিনিয়ত যখন দেখি, প্রতি 24 ঘন্টা বলতে পারবেন দৈনিক 24 ঘন্টায়, প্রতিদিনে 24 ঘন্টা কি হয়? ভালো কিছু খবর আছে আপনাদের কাছে? নাই তো। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। জানি পারবেন না, তারপরও মহান সৃষ্টিকর্তার কাছে আমি আবেদন করব এই জাতিকে মুক্তিদান করুন। মানুষের নিরাপত্তার যার মাধ্যমে আপনি নিহিত করবেন তাকে ক্ষমতাতে অধিষ্ঠিত করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।